কয়েকদিন আগে আমি রিঅ্যাক্টের উপরে একটা ভিডিও বানাই। মাত্র ২ দিন আগেই মেবি ২ দিন হয়েছে ভিডিওটা আপলোড হওয়ার এবং সেই ভিডিওতে আমি দেখাই যে আপনারা কিভাবে রিঅ্যাক্ট অ্যাপকে তৈরি করতে পারেন, কিভাবে আপনারা রিঅ্যাক্ট অ্যাপকে তৈরি করতে পারেন এবং কিভাবে আপনারা রিঅ্যাক্ট অ্যাপ দিয়ে HTML কোড লিখতে পারেন। তো HTML কোড লেখাটা খুবই হার্ড আই গেস। সো আপনারা হয়তো ওই ভিডিওটা দেখছেন এবং ভিডিওটা আমি ৩ ঘন্টা লম্বা করছি। এবং ওই ৩ ঘন্টার মধ্যে আমি রিঅ্যাক্টের বেসিকগুলো আপনাদেরকে বুঝানোর চেষ্টা করছি। এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই রিঅ্যাক্ট অ্যাপটাই অন্য মাধ্যমে তৈরি করা শেখাবো। অন্য মাধ্যম বলতে আমরা নরমালি যদি একটু কোনো একটা রিঅ্যাক্ট অ্যাপকে তৈরি করার কথা ভাবি তাহলে সবার প্রথমে আমাদের মাথায় আসে npx, তারপর আমাদের কমান্ডটা হবে create ড্যাশ তারপর react ড্যাশ অ্যাপ এবং তারপর আমরা আমাদের অ্যাপের কোনো একটা ভুকিচুকি নাম দিয়ে দিই এবং নামটা দিয়ে দেওয়ার পর এন্টার প্রেস করলে আমাদের জন্য ম্যাজিক্যালি একটা রিঅ্যাক্ট অ্যাপ তৈরি হয়ে যায়। এবং এই ভিডিওর জন্য আপনাকে অবশ্যই npm ইনস্টল থাকতে হবে। সো npm ড্যাশ ড্যাশ ভার্সনটা টাইপ করেন, তারপর এন্টার প্রেস করেন, তাহলে এমনভাবে আপনাদের ভার্সনটা দেখা দেওয়ার কথা। এবং আমি দেখতে পারতেছি আমার স্ক্রিনটা খুবই ছোট হয়ে আছে, এই কারণে আমি স্ক্রিনটাকে একটু বড় করে নেওয়ার চেষ্টা করবো। সো খুব বিশাল বড় স্ক্রিন হয়ে গেছে। যাই হোক, সো npm ড্যাশ ড্যাশ ভার্সন দিলে আপনাদের কাছে এমন একটা শো হওয়ার কথা। আর আপনাদের যদি ভাবেন যে এটা এমন কেল্লেগা, আমার টার্মিনালটা এমন কেল্লেগা, এরকম হওয়ার পিছনে কারণ হচ্ছে এই যে আমি লিনাক্স মেশিনে আছি এবং সেখানে ভিডিওটা করতেছি, উইন্ডোজে করতে চাই, আমি আমার টাইম ওয়েস্ট করতে চাই না একদমই। সো সেম কমান্ড লিনাক্স এবং উইন্ডোজে তেমন কোনো পরিবর্তন নাই। আপনারা যে কমান্ডগুলো আমি এখানে দিব সবগুলোই সেম ভাবে কাজ হবে। সো npm ড্যাশ ড্যাশ ভার্সন দিয়ে দেখেন npm আছে কিনা, তারপর যদি এটার কোনো কিছু না দেখায় তাহলে লেখেন নোড ড্যাশ ড্যাশ ভার্সন। যদি এন্টার প্রেস করার পর এমন আবার ভার্সন না দেখায় তাহলে প্লিজ ভাইয়েরা আমার একটু গুগলে সার্চ করেন, নোড.js এ যান, নোড.js এ যাওয়ার পর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভার্সনটাকে নামায় ইনস্টল করে নেন, অথবা ইউটিউব থেকে কোনো একটা ভিডিও দেখা নোড.js কিভাবে ইনস্টল করতে হয় শেখা নেন। আর যদি উবুন্টু অথবা লিনাক্সের কোনো কিছুতে থাকেন, উবুন্টুতে থাকলে স্ন্যাপক্রাফটে যান, স্ন্যাপক্রাফটে যাওয়ার পর আপনারা এখানে সার্চ করেন নোড সার্চ করার পর নোডে ক্লিক করেন এবং এখান থেকে ইনস্টলে ক্লিক করার পর এটাকে কপি করেন, sudo snap install node dash dash classic, তারপর আপনাদের টার্মিনালে যান, এটাকে পেস্ট করে দেন, পেস্ট করে দেওয়ার পর এন্টার প্রেস করেন। এন্ড আমি কি পেস্ট করছি এই জায়গায়, আমি এটা কপি করিনি। সো কপি, এবং কপি করার পর আপনারা এটাকে পেস্ট করে দিতে পারেন। সো আমরা অনেক কিছু শিখতেছি। এবং আমি এটাকে এখানে পেস্ট করে দেব, এন্টার প্রেস করলে আপনাদের খুব সম্ভবত নোডটা ঠিকঠাক মতো ইনস্টল হয়ে যাবে। তো এটাই ছিল আসলে মেইন প্রসেস নোড ইনস্টল করার। আর নোড ইনস্টল না থাকলে আসলে ভিট কাজ করবে না। সো আমরা এই ভিডিওতে দেখবো আসলে ভিট দিয়ে আমরা কিভাবে একটা রিঅ্যাক্ট অ্যাপকে তৈরি করতে পারি এবং ওইটার উপকারিতাগুলো কি। আপনারা যারা উইন্ডোজে রিঅ্যাক্ট অ্যাপকে তৈরি করছেন তারা জানেন খুব কমপক্ষে 6 থেকে 7 মিনিট আপনাদের শুধুমাত্র ইনস্টলেশনেই যায়। প্রতিবার যতবার আপনি সার্ভারকে রিস্টার্ট করবেন ততবার আপনার জাস্ট সার্ভার স্টার্ট হইতেই 3 থেকে 4 মিনিট যাবে। তারপরে ফোল্ডার স্ট্রাকচার সবকিছু একটু প্যারাদায়ক মনে হয় এবং ভিট ওইটাকে একটু ইজি করে দেয়। কিভাবে করে সেটাই একটু দেখি। সো আপনারা যদি আরেকটু ভালোভাবে জানতে চান তাহলে হোয়াই ভিটে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে ভিটের আসলে সুবিধাটা কি। এন্ড আমরা গেট স্টার্টেড এখানে ক্লিক করবো। আমি অফিসিয়াল ওয়েবসাইটে আছি ভিটের, গুগলে সার্চ করলে আপনারা এটাও পাওয়া যাবেন। তো আমি গেটিং স্টার্টেড এর ভিতরে ঢুকে কিছু জিনিস দেখার চেষ্টা করলাম, অনেক কিছু দেখতেছি এন্ড একটা ভালো একটা কমান্ড দেখতে পাচ্ছি। তো আমি কোনো কিছু না পড়ে, কোনো কিছু না দেখে জাস্ট দেখবো যে এটা দিয়ে কি করে। উপরে লেখা আছে স্ক্যাফোল্ডিং ইওর ফার্স্ট ভিট প্রজেক্ট, তার মানে ঠিক জায়গায় আছি। আমি এভাবে আপনাদেরকে দেখাইতেছি কারণ আপনাদেরকে ডকুমেন্টেশন পড়া শিখতে হবে। ভাইয়েরা আমার, যদি ডকুমেন্টেশন পড়তে না পারেন ফাইটটা যাবো ভাই, কথায় ফাইটটা যাবো। সো ডকুমেন্টেশনটা পড়া শিক্ষালান। যাই হোক, সো আমি কোনো কিছু না দেখে চোখ বুঝে এখানে সাইডে একটা বাটন আছে কপি কোড। ও মাই গড, আমার এভাবে ড্র্যাগ করতে হচ্ছে না, তারপর এখানে কপি করতে হচ্ছে না, জাস্ট একটা বাটনে প্রেস করলেই কোড কপি হয়ে যাচ্ছে। হোয়াট এ ফিচার। সো এই ফিচারে ক্লিক করার মাধ্যমে, অভিনব ফিচারে ক্লিক করার মাধ্যমে এখন আমি আমার টার্মিনালে চলে যাব। টার্মিনালে চলে যাওয়ার পর এটাকে আমি এখানে পেস্ট করে দিব। সো npm create বলছি, ওয়াও, npm create vit @latest, এর মাধ্যমে কি হবে, ভিটের লেটেস্ট ভার্সন থেকে একটা টেমপ্লেট আমাদের জন্য তৈরি হবে। কিন্তু এন্টার প্রেস করার সাথে সাথে আমাদেরকে এমন একটা প্রম্পট দেখাবে যে প্রজেক্টের নাম কি হবে, ভিট প্রজেক্ট।
আমি এটার নাম কি ভিট প্রজেক্ট দিব নাকি অন্য কিছু দিব? সো আপাতত এটার নাম ভিট প্রজেক্ট, আমি চেঞ্জ করতে পারতেছি না কেন, আই ডোন্ট নো। সো ভিট প্রজেক্টই দিয়ে দিলাম। অ্যান্ড আমি এখানে তৈরি করতে চাচ্ছিলাম না। অ্যান্ড আমি আবারও একটু সিডি করে ডেস্কটপে চলে যাব আমার। অ্যান্ড যদি আপনারা জেনে না থাকেন সিডি মানে কি আর এগুলো দেখা যদি আপনাদের ওয়ের্ড লাগে, তাহলে একদমই ওয়ের্ড লাগার মতো কিছু নেই ভাই, ইজি জিনিস। আমি টার্মিনালের মাধ্যমে আমি আমার স্ক্রিনে যাইতেছি, আর কিচ্ছু না। এবং আমি আমার স্ক্রিনে ফোল্ডারটারে তৈরি করবো, এই কারণে সিডি করতেছি, আর কিচ্ছু না। সো সিডি এর ফুল ফর্ম হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি, ডাইরেক্টরি মানে হচ্ছে ফোল্ডার। এবং আপনি যদি আপনার ডেস্কটপে থাকেন তাহলে আপনারা জানেন যে ডেস্কটপের ভিতরে অনেকগুলো ফোল্ডার থাকে, দিস পিসি অনেক অনেক জিনিস থাকে, আমি ওগুলো এক্সপ্লেন করবো না। অ্যান্ড আমি সিডি ডেস্কটপ করব, ডেস্কটপ করার পর আমি সেম npm create vite latest এটাকে এন্টার প্রেস করব। আমার কাছে প্রজেক্ট নেম চাবে ভিট প্রজেক্ট, এন্টার প্রেস করব। তারপর আমাকে বলবে কোন ফ্রেমওয়ার্কের উপরে ভিট প্রজেক্ট লাগবে, আমি রিঅ্যাক্টটা চুজ করে নিব। তারপর আমাকে বলবে কোন ল্যাঙ্গুয়েজের উপরে, আমি জাভাস্ক্রিপ্টটাকে চুজ করে নিব এবং শেষ। সো আমাদের কাজ ভিটের মাধ্যমে এত ফাস্ট হয়। এবং আপনারা যারা এটা নিয়ে একটু প্যারা খাইতে পারেন সেটা হচ্ছে যে আপনারা ঢোকার সাথে সাথে হারায় যেতে পারেন। কেন? আমি যদি এখন আমার প্রজেক্টে সিডি করে যাই, সো সিডি আমার যে প্রজেক্ট ছিল সেটার নাম দিব, সো ভিট প্রজেক্ট। সিডি করে ভিট প্রজেক্টে যাব এবং এটাকে আমি টার্মিনালে ভিএস কোডে ওপেন করার চেষ্টা করব। তো ক্লিয়ার করে আমি এখানে লিখব কোড ডট, এটা আমি জাস্ট আমার ফোল্ডারটাকে ভিএস কোডে ওপেন করতেছি। অ্যান্ড এন্টার প্রেস করলে আমার ভিএস কোডটা ওপেন হয়ে যাবে। এবং ভিএস কোড ওপেন হওয়ার পর আমরা এমন কিছু জিনিসপাতি দেখতে পারবো। সো যদি আপনাদের ধারণা থাকে যে কিভাবে আসলে একটা রিঅ্যাক্ট অ্যাপ তৈরি করা হয়, তাহলে আপনারা এই জিনিসগুলো দেখা কোনো প্যারা খাবেন না। কারণ কি, আপনি সবার প্রথমে আমি বলছিলাম প্যাকেজ ডট জেসনটাকে দেখতে, এটার ভেতরে আমাদের সব ডিটেলগুলো থাকে। সোর্স ফোল্ডারে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন সেম স্ট্রাকচারেই কিছু জিনিসপাতি লেখা আছে, কিছু ফাইল নাই, কিন্তু আপনাদের সেম আকারে ইন্ডেক্স ডট সিএসএস আছে, ইন্ডেক্স ডট জেএসএক্স আছে, এখানে ইন্ডেক্স ডট জেএসএক্স না দিয়ে এখানে মেইন ডট জেএসএক্স দেওয়া, এবং অ্যাপ ডট জেএসএক্স আছে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলে নেওয়া ভালো যে আপনারা যখন কোনো একটা রিঅ্যাক্ট অ্যাপকে তৈরি করবেন ভিটের মাধ্যমে, তখন আপনাকে অবশ্যই জেএসএক্স ইউজ করতে হবে। সো কোনো একটা জাভাস্ক্রিপ্ট কম্পোনেন্টকে তৈরি করার সময় আপনি অ্যাপ ডট জেএস দিতে পারবেন না, আপনাকে দিতে হবে অ্যাপ ডট জেএসএক্স। আমি একটু পরেই দেখাবো যে কি হয় জেএসএক্স আর জেএস দিলে কি প্যারাটা হয়। অ্যান্ড আপাতত আমরা একটু দেখি যে আসলে কি আছে। অ্যান্ড পাবলিক ফোল্ডারের ভেতরে ঢুকলে আপনারা দেখতে পারবেন ভিট ডট এসভিজি। আমার কথাবার্তার কি হয়েছে আজকে, আই ডোন্ট নো। সো এসভিজি যে ফোল্ডারটা ফাইলটা আছে, এটা জাস্ট আমাদের কিছু এসভিজি কোড লেখা আছে, যেটা আমাদেরকে একটা ছবি দিবে খুব সম্ভবত। তো এটা নিয়ে প্যারা নেই, কিন্তু পাবলিক ফোল্ডারের ভিতরে যদি লক্ষ্য করেন নর্মাল রিঅ্যাক্ট অ্যাপ থেকে এটা একটু আলাদা, কারণ এটার ভিতরে কোনো ইন্ডেক্স ডট এইচটিএমএল নাই। কিন্তু ইন্ডেক্স ডট এইচটিএমএলটা আসলে আছে কোথায়, এই নিচে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যদি যান তাহলে এখানে। এবং সেম স্ট্রাকচার, সব কিছু সেম, কিছু জিনিস এক্সট্রা জিনিসপাতি লেখা কম এখানে, কারণ এটা আমাদের সময় বাঁচানোর জন্য তৈরি করা। এবং রিঅ্যাক্ট অ্যাপ আসলে খুবই ভারী হয়। রিঅ্যাক্ট অ্যাপ দিয়ে যে রিঅ্যাক্ট অ্যাপটা আপনারা বানান সেটা আসলে খুবই ভারী হয় এবং ডিপেন্ডেন্সিস অনেক বেশি প্যারাদায়ক হইতে পারে, এরর তৈরি করতে পারে, ওগুলা ফিক্স করা। কিন্তু ভিট আপনাদের জন্য একটা ক্লিন একটা পরিবেশের তৈরি করে দিতে পারে। সো এই ক্লিন পরিবেশের মাধ্যমে আমরা আসলে করবো। এবং যদি লক্ষ্য করেন সেম ওয়েতে ডিভ আইডি রুট আছে, ডিভ আছে, সবকিছু সেম আছে। এবং যদি আমরা একটু মেইন ডট জেএসএক্স এ যাই, এটাকে এখানে ইন্ডেক্স ডট জেএসএক্স দেওয়া নেই, এখানে মেইন ডট জেএসএক্স দিয়ে দেওয়া। সেম ওয়েতে আমরা একটা রিঅ্যাক্ট দম দিয়ে রুট তৈরি করে নিছি এবং সেখান থেকে আমরা রুট যে ডিভ আছে সেটাকে কল করে নিছি এবং তারপর রেন্ডার করছি রিঅ্যাক্ট স্ট্রিক্ট মোডে এবং আমরা অ্যাপটাকে রেন্ডার করছি। অ্যাপটা কোথায় থেকে পাইছি, ./app.jsx থেকে। সো app.jsx থেকে আমরা এখানে এটা পেয়ে গেলাম। সো app.jsx এ যা হইতেছে সেটা আমরা আসলে আমাদের ব্রাউজারে দেখতে পারার কথা। সো ব্রাউজারের সার্ভারটাকে আমরা কিভাবে অন করব সেটাও একটু জেনে নিই। কিন্তু তার আগে করতে হবে কি, এখানে যদি লক্ষ্য করেন একটা বিশাল বড় প্যারার কারণ হবে যে এখানে নোড মডিউলস বলতে কোনো ফোল্ডার নেই। ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপের সময় আপনি যখন একটা অ্যাপকে তৈরি করেন সাথে সাথে একটা নোড মডিউলস নামে ফোল্ডার তৈরি হয়ে যায়, কিন্তু এখানে ওইটা নাই। ওইটা না থাকলে কিভাবে কি করা যায়? তো ওইটা করার জন্য আমরা কি করব, ইজি, আমরা একটা টার্মিনাল ওপেন করব এখানে। তারপর আমরা এখানে টাইপ করব npm start না npm install, এন্ড আমি বানানে ভুল করছি, এন্ড npm install লিখে এন্টার প্রেস করলেই আমাদের প্যাকেজ ডট জেসনে যে সকল ডিপেন্ডেন্সিসের কথা বলা আছে সেগুলো ইনস্টল হয়ে যাবে অটোমেটিকলি।
সো এখন আমি এন্টার প্রেস করব এবং একটু ধীরে সুস্থে অপেক্ষা করব যেন ইনস্টলটা হয়ে যায় এবং এইটা অনেক কম সময় নেবে নরমাল ইনস্টলেশনের থেকে। আমি নরমালি সিম্পলি কথা বলতে, বলতে ইনস্টলেশন হয়ে যাওয়ার কথা এবং বাকি সবকিছুই আসলে সেম টু সেমই থাকবে। সোর্স ফোল্ডারের ভেতরে আমাদের অ্যাসেটস নামে একটা ফোল্ডার আছে। এটার ভেতরে আমাদের এক্সট্রা জিনিসপাতিগুলো থাকবে এবং দেখতেই পারতেছেন নোড মডিউলস ফোল্ডারটা তৈরি হয়ে গেছে এবং আসলে আমার অত মাথা ঘামানোর প্রয়োজন ছিল না এটার পেছনে। যাই হোক, অ্যান্ড ইনস্টলেশন ডান। যেটা আসলে নরমাল ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ থেকে অনেক, অনেক বেশি ফাস্ট এবং জিরো ভালনারেবিলিটিস। আমি জীবনে npm দিয়ে কখনো জিরো ভালনারেবিলিটিস দেখি নাই। বাট VITE এর টেমপ্লেটটা ব্যবহার করার মাধ্যমে আমি জিরো ভালনারেবিলিটিস এবং একটা ক্লিন একটা রিঅ্যাক্ট অ্যাপকে তৈরি করতে পারতেছি। সো এটা ছিল VITE এর একটা ভালো দিক এবং আমরা VITE থেকে কিভাবে সার্ভারটাকে স্টার্ট করব। যদি আপনাদের মনে থাকে যে কিভাবে আমরা রিঅ্যাক্ট অ্যাপকে স্টার্ট করতাম, সেটা ছিল npm start, কিন্তু এখানে আমাদেরকে বলতে হবে npm run dev, npm run dev, তারপর এন্টার প্রেস করলেই আমাদের শুরু হয়ে গেছে। সো চোখের পলকে ইনস্ট্যান্টলি, জাস্ট লুক এট দিস, 383 মিলি সেকেন্ড, এত তাড়াতাড়ি আমাদের জন্য সার্ভারটা স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড এখন আমি কন্ট্রোল প্রেস করে আমার লোকাল হোস্টের ক্লিক করব এবং এখানে দেখতে পারতেছেন একটা অমিল আছে, সেটা হচ্ছে আমাদের রিঅ্যাক্ট অ্যাপের যে টার্মিনাল যে হোস্ট থাকে সেটা হচ্ছে 3000 পোর্টে আর এটা হচ্ছে 5173 পোর্টে। সো এখন আমি ওটাকে ওপেন করে নিব এবং এখানে আমরা সুন্দর একটা স্ক্রিন দেখতে পারবো। VITE প্লাস রিঅ্যাক্ট কাউন্ট ইজ 0, এখানে আমি ক্লিক করলে আমাদের জন্য সিম্পল একটা গেম দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করতে পারি এবং এটা ছিল VITE এর একটা সিম্পল এক্সাম্পল যার মাধ্যমে আপনারা রিঅ্যাক্ট অ্যাপকে তৈরি করতে পারেন এবং সবকিছুই এখানে সেম। অ্যান্ড এখন যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে শুনতে একটু আপনার নর্মাল রিঅ্যাক্ট অ্যাপের মতো মনে হবে এবং বাকি সবকিছুই সেম টু সেম আছে। সোর্সের ভেতরে আমি যেটা আপনাদেরকে দেখা চেয়েছিলাম যে আমরা JSX এর বদলে JS দিলে আসলে কি হয়। সো আমি এখানে app.jsx টাকে কেটে JS করে দিলাম এবং JS করে দেওয়ার পর আমি main.jsx এ যাব। এখানে গিয়েও আমি app.jsx এর .jsx টাকে কেটে দিলাম এবং দেখি যে আমি যতটুকু জানি অতটুকু ঠিক আছে কিনা এবং আমি VITE যাওয়ার চেষ্টা করব এবং সাথে সাথে আমাদেরকে একটা এরর দেখাবে, fail to parse source form for import analysis because the content contains invalid JS syntax. If you are using JSX, make sure to name the file with the .jsx or .tsx extension. So আমরা দেখতে পারতেছি যে আমাদের সাথে সাথেই একটা এরর দেখায় দিছে, যেটা আমাদেরকে বলতেছে যে ভাই আপনার সিনট্যাক্স ভুল আছে, আপনাকে JSX যদি হয়ে থাকে, আপনি যদি JSX সিনট্যাক্স ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে .jsx দিতে হবে। সো আপনারা কম্পোনেন্টের জন্য কখনোই আসলে JS-টাকে ব্যবহার করতে পারবেন না VITE দিয়ে যখন আপনি রিঅ্যাক্ট অ্যাপকে তৈরি করবেন। সো আপনাকে অবশ্যই JSX-টাকে ব্যবহার করতে হবে। অ্যান্ড আমি JSX করে দিলাম, এখানে অ্যাপ ছিল, অ্যাপ থাকুক। অ্যান্ড আমি জাস্ট একটু লক্ষ্য করবো যে সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু ঠিক নাই, কারণ আমি এখানে app.jsx দিই নি। সো JSX অ্যান্ড JSX দিয়ে দিলাম। অ্যান্ড এখন যদি আমি একটু যাই তাহলে দেখতে পারবো সবকিছু ঠিকঠাক আছে। অ্যান্ড সিম্পলি আমি চাইলে এখনই একটা অ্যাপ ডেভেলপমেন্ট শুরু করে দিতে পারি। সো app.jsx এ যাবো, app.jsx এ যাওয়ার পর আমি ভেতর থেকে সবকিছু রিমুভ করে দিতে পারি এবং এখানে লিখতে পারি I am a stupid back. Yes, I am a stupid back. আমি অনলাইনে গালি দিতে পারি না এই কারণে আমি এমন একটা স্টুপিড জোক মারলাম, বিকজ I am a stupid bitch. যাই হোক, সো লেটস সি আমার স্ক্রিনে কি দেখায়। ইয়েস, I am a stupid back. যাই হোক, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে যাবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমি কালকে রাত্রে আপনার বাসায় ঢুকে পড়বো।